জানো তো তোমাদেরকে আগেই বলি দাদামণিদের এই বিয়ের অনুষ্ঠানটা না খুব ছোট করেই ঘরোয়াভাবে করা হয়েছিল, মানে ওই কাকু জেঠু যেরকম হয় ক্লোজ সব পার্সনদের উপস্থিতিতেই সবটা হয়েছিল। মেনলি বিয়ে তো ইয়ালাকুন্ডাতে হয়েই গেছিলো, এবারে হিমাচল থেকে বাড়িতে আসতে যে কটা দিন সময় লাগে তারপর ওদের একটা হোটেলে মানে রুম বুক করে রেখেছিলাম আমরা, ওখানে চেঞ্জ করে ওরা বাড়িতে ঢুকে গেছিলো। তো বৌদি ভাইরা যেদিন ঢুকবে মানে 15th ওদের বিয়ে হয়েছিল, 17th ওরা পৌঁছে গেছিলো আমাদের বাড়িতে। তো মেনলি ঢোকার দিন আমি ভেবেছিলাম যে এরকম একটা কম্বিনেশনের শাড়ি পরবো যেটা একটু রেড টাইপসের কালারটা আছে, আর তার সাথে এরকম একটা ব্লাউজ আর শাঁখা পলা তো মাস্ট। তো সোনার শাঁখা বাঁধানো পলা বাঁধানো আমার যেটা সবসময় হাতে থাকে সেটা না পরে ডিফারেন্ট একটা পরেছিলাম। আর তার সাথে না মামুনির এই হোয়াইট শেডের নেক পিসটা মামুনি আমাকে দিয়েছিল, বললো তুই এটা এর সাথে পর, বেশ ভালো লাগবে। তার সাথে আদ্বিককে কি ভুলে গেলে হয় বলো, আদ্বিকের জন্য একটা ড্রেস রেডি করে নিয়েছিলাম, কিন্তু ও তখন কিন্তু অনেকটাই ছোট ছিল, সেটা তোমরা বুঝতেই পারবে। আর এই ভিডিওগুলো না আমার একটু তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল। যেমন জানো তো এখন সব কিছু ভিডিও ক্লিপিং সবার কাছ থেকে নিয়ে কালেক্ট করে দিতে দিতে এডিট করে একটু সময়ের অভাব ছিল আর কি। তো এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যেহেতু দাদামণিদের 1 ইয়ার কমপ্লিটেড। তো এই অ্যানিভার্সারি এপিসোডটায় আমি তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছি। তো আদ্ভিককে রেডি করার আগে ও একটু খেলাধুলা করছিল, আর আমরা ওয়েট করছিলাম কখন দাদামণি বৌদিভাই আসবে। ভালো থেকো সবাই, টাটা।